নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে যে নোটিশটা নিয়ে আলোচনা করব এটা এসছে এজএমসি থেকে। ঠিক আছে? তো এই নোটিশটাতে কি নিয়ে রিক্রুটমেন্ট রয়েছে, কি তোমাদের কোয়ালিফিকেশন লাগবে, এজ লিমিট কি রয়েছে এবং তোমাদের স্যালারি কি থাকবে, এপ্লাই প্রসেস কি রয়েছে। তো সবটা নোটিশ আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে? তো এখন স্ক্রিনে যে নোটিশ দেখতে পাচ্ছ এটাই কিন্তু আজকের নোটিশটা। ঠিক আছে? এখানে দেখো কি বলা হয়েছে। ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিন, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবিপি হসপিটাল, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। ঠিক আছে? অর্থাৎ এখানে তোমাদের ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিন থেকে এখানে নোটিশটা এসছে এজিএমসি থেকে। ঠিক আছে? এখানে দেখো কি বলা হয়েছে। এ ওয়াক ইন ইন্টারভিউ ইজ শিডিউলড অন 30 মার্চ 2026 11 AM অনওয়ার্ডস। ঠিক আছে? অর্থাৎ তোমাদের এখানে ওয়াক ইন ইন্টারভিউ হবে। তারিখটা হচ্ছে ৩০শে মার্চ ২০২৬ ১১টা AM থেকে তোমাদের ইন্টারভিউটা স্টার্ট হবে। ঠিক আছে? এখানে কোন পোস্টের জন্য তোমাদের নেওয়া হবে দেখো, ফিল্ড ডাটা কালেক্টর। ঠিক আছে? এখানে পোস্টটা হচ্ছে ফিল্ড ডাটা কালেক্টর। তোমাদের এই পোস্টের জন্য অবশ্যই ত্রিপুরার বাসিন্দা হতে হবে। ঠিক আছে? অর্থাৎ তোমাদের পিআরটিসি থাকতে লাগবে। আর এই পোস্টটা কিন্তু পিওরলি টেম্পোরারি বেসিস বা কন্ট্রাকচুয়াল পোস্ট। ঠিক আছে? এখানে দেখো নিচে ডিটেইলস এ দেওয়া হয়েছে। নেম অফ পোস্ট ফিল্ড ডাটা কালেক্টর। নং অফ পোস্ট অর্থাৎ ভ্যাকেন্সি ২ টা ভ্যাকেন্সি রয়েছে। একটা ইউআর ক্যাটেগরির জন্য, একটা এসটি ক্যাটেগরির জন্য। ঠিক আছে? আপার এজ লিমিট 40 ইয়ার্স, অর্থাৎ এজ লিমিটটা হচ্ছে তোমাদের 40 ইয়ার্স পর্যন্ত। ডিউরেশন 3 মান্থস। ঠিক আছে? আর তোমাদের পেমেন্টটা থাকবে বা সেলারিটা থাকবে পার মান্থ 15,000 করে। ঠিক আছে? এখানে তোমাদের ইন্টারভিউ ভেন্যু রাখা হয়েছে ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিন, এজিএমসি অ্যান্ড জিবিপি হসপিটাল। ডেট 30 মার্চ 2026, টাইম 11 AM অনওয়ার্ডস। ঠিক আছে? এখানে দেখো তোমাদের কোয়ালিফিকেশনটা কি লাগবে দেখো। এখানে তোমাদের কোয়ালিফিকেশনটা দেওয়া হয়েছে। প্রথমত তোমাদের গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে লাগবে ইন মেডিকেল সোশ্যাল ওয়ার্ক বা সোসিওলজি বা ক্লিনিক্যাল সাইকোলজি, অথবা পাবলিক হেলথ অথবা সোশ্যাল সায়েন্সের মধ্যে। ঠিক আছে? যেকোনো একটা তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে লাগবে। ঠিক আছে? তারপরে তোমাদের যদি পোস্ট গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশন থাকে পাবলিক হেলথ বা ক্লিনিক্যাল সাইকোলজি, মেডিকেল সোশ্যাল ওয়ার্ক অর কমিউনিটি হেলথ অথবা সোশ্যাল সায়েন্সের মধ্যে পোস্ট গ্রাজুয়েশন যদি থেকে থাকে তাহলে তোমাদের ভালো প্রেফারেন্স দেওয়া হবে। কম্পিউটারের মধ্যে নলেজ থাকতে লাগবে। ঠিক আছে? এক্সপিরিয়েন্স থাকতে লাগবে। মিনিমাম 1 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স থাকতে লাগবে ইন কমিউনিটি বেসড রিসার্চ। ঠিক আছে? এক্সপিরিয়েন্স ওয়ার্কিং উইথ কমিউনিটি বেসড অর্গানাইজেশন অর এনজিওস অ্যাসোসিয়েটেড উইথ কিজ পপুলেশনস। ঠিক আছে? তো এ হচ্ছে তোমাদের এক্সপেরিয়েন্স। তো এক্সপেরিয়েন্সটা তোমাদের মিনিমাম 1 ইয়ার্স এর এক্সপেরিয়েন্স থাকতে লাগবে। ঠিক আছে? এখানে তোমাদের জবটা কি থাকবে বা জব ডেসক্রিপশন যেটা রয়েছে সেখানে কিন্তু তোমরা দেখতে পারবে এখানে। তো তোমরা দেখে নেবে এটা। এখানে তোমাদের সিলেকশন প্রসেস, তোমাদের ইন্টারভিউর পর তোমাদের একটা লিস্ট জারি করা হবে। সেই লিস্টে তোমাদের ক্যান্ডিডেটের নাম উল্লেখ করা থাকবে। ঠিক আছে? তো এইভাবে তোমাদের সিলেকশন প্রসেসটা কমপ্লিট হবে। তারপর তোমাদের ডকুমেন্টস কি লাগবে দেখো। এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেটটা নিয়ে যেতে পারবে। পিআরটিসি থাকতে লাগবে। তারপর তোমাদের আইডেন্টিটি প্রুফ হিসেবে আধার কার্ড অথবা ভোটার আইডি কার্ড অথবা প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স যেকোনো একটা নিয়ে যেতে হবে। মার্কশিট অফ ডিগ্রি অর ডিপ্লোমা। ঠিক আছে? তারপরে তোমাদের কাস্ট সার্টিফিকেট। এরপর তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। ঠিক আছে? ১ বছরের যে মিনিমাম 1 ইয়ার্স এর যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা চাইছে সেটা কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। ঠিক আছে? প্রত্যেকটা ডকুমেন্টস এর অরিজিনাল কপি এবং জেরক্স কপি দুটোই কিন্তু নিয়ে যাবে। ইন্টারভিউ ইন্টারভিউর দিন তোমাদের যা ডকুমেন্টস চাইছে সবকিছু নিয়ে যাবে। সঙ্গে ২-৩ কপি ফটোগ্রাফ নিয়ে যাবে। ঠিক আছে? আর এখানে তোমাদের সবটা আ আলোচনা করে দিলাম। পুরো নোটিশটা নিয়ে আলোচনা করে দিলাম। তোমাদের যদি কোনো কিছু ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের ইন্টারভিউটা হচ্ছে আ ৩০শে মার্চ ২০২৬ ১১টা AM থেকে। তো তোমরা ১০:৩০ টার মধ্যেই উপস্থিত থাকবে সেখানে। ভেন্যুটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিন, এজিএমসি অ্যান্ড জিবিপি হসপিটাল। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের আজকে পুরো নোটিশটা। তোমাদের এখানে যে পোস্ট রয়েছে ফিল্ড ডাটা কালেক্টর, এখানে ২ টা ভ্যাকেন্সি রয়েছে।
একটা ইউআর ক্যাটেগরির জন্য, একটা এসটি ক্যাটেগরির জন্য। এজ লিমিট 40 ইয়ার্স পর্যন্ত থাকবে। ঠিক আছে? ডিউরেশন 3 মান্থসের। এখানে কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস তোমাদের এই জবটা থাকবে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস। ঠিক আছে? তো পুরো নোটিশটা দেখে নেবে। তোমাদের পুরো নোটিশটার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে।